আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমার বাবা সরকারি চাকরিজীবী হয়, তিনি তখন চট্টগ্রামে বদলি হয়। সব আত্মীয়স্বজন ঢাকা থাকা সত্ত্বেও আমাদের ঢাকা ছেড়ে চট্টগ্রাম যেতে হয়। প্রথম কয়েক মাস এখানে ভালোই চলছিল আমাদের, কিন্তু হঠাৎ এক রাতে অনুভব করি একটু ভিন্ন কিছুর। সে রাতে পড়ার টেবিলে আমি ও আমার ছোট ভাই পড়ছিলাম। তখন মা ছিল পাশের ঘরে এবং আমার বাবা ছিল বাহিরে। বলে রাখা ভালো, তখন বাবার একটা অভ্যাস ছিল, ডিউটি থেকে বাসায় আসার পর কিছুক্ষণের জন্য হলো বাইরে হাঁটাহাঁটি করতে যেতেন। আমাদের ফ্ল্যাটে ঢুকতে একটা কমন রুম ছিল। আমার পড়ার রুমে যেতে হলে সে কমন রুমটা পেরিয়ে যেতে হতো। কমন রুমের এক কোণে একটা উঁচু বেসিং ছিল, যেটা ব্যবহার করতে হলে আমাকে টুল নিয়ে সেটা উঠে ব্যবহার করতে হতো। আবার আমার রুমে আমার পড়ার টেবিলে বসলে ওই বেসিংটা আমার বিপরীত দিকে পড়তো। তো আমার সবসময় কেন যেন মনে হতো কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে আছে ঠিক ওই বেসিংটার জায়গায়। এটাই প্রায় হতো। সেদিন বাবার বাসায় ফিরতে দেরি হচ্ছিল। আমি আর আমার ভাই তখন আমাদের রুমে পড়ছিলাম। এক পর্যায়ে ভাই আমাকে রেখে আম্মুর রুমে চলে যায়। তবে ব্যাপারটা আমি তখন খেয়াল করিনি। হঠাৎ আমার মনে হচ্ছিল আমার ভাই আমার পেছনে দাঁড়িয়ে আছে ওই বেসিংটার ওইদিকে। আমি ভাবতে থাকি হয়তো আমাকে ভয় দেখানোর জন্য ও এমন করছে, তেমন পাত্তা দিইনি। তবে এক পর্যায়ে পিঠে ঠান্ডা বাতাস লাগতে শুরু করলে আমি পিছনে ফিরে তাকাই। আর এরপরই যা দেখলাম তাতে আমার হাত পা যেন নিমিষে ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম আমাদের কমন রুমের বেসিং এর আয়নাতে আমার ভাইয়ের মতো দেখতে একটা অবয় দৃশ্যমান হয়ে আছে। সেটা আবার আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন ভীষণ রেগে আছে সে, এমন ভাবে তাকিয়েছিল। তো এই ব্যাপারটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই। ভয়ে আমি যেন নড়তেই পারছিলাম না। হুঁশ ফিরে বাবার ঘরে ঢোকার দরজা খোলার শব্দে কেঁপে উঠি আমি। এই ঘটনাটা আমার বাবা মাকেও বলেছিলাম, তবে তারা বলেছিলেন এসব আমার চোখের ভুল। অবশ্য এরপর থেকে আমি আর ওই রুমে পড়তে বসতাম না। আরেকটা ঘটনা, তখন আমার সেই রুমে খাট না থাকে, আমি ফ্লোরে বেডিং করে সেখানে থাকতাম। আপনারা ইতিমধ্যে জানেন সেখান থেকে বেসিন দেখা যায়। আর আমি বেসিং এর প্রতি কিছুটা ভীত ছিলাম, এজন্য আমি ভয় পেতাম বলে মা দরজা আটকে রাখতেন। তো সে রাতে আমি জেগে জেগে পরদিন পরীক্ষার জন্য পড়ছিলাম। পড়তে পড়তে সময় গড়িয়ে কখন বই হাতে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। তখন গভীর রাত, হঠাৎ মনে হতে শুরু করলো কেউ আমার মাথার পাশে খুব জোরে জোরে দাপাদাপি করছে। চোখ খুলতে আমার নজর গেল বেসিং এর দিকে। সে রাতে সে অনুভূতি লিখে প্রকাশ করার মতো ভাষা আমার নেই। আমি দেখলাম বেসিং এ একটা ভীষণ অদ্ভুত রকমের সাদা পা। সেই সাদা পা আবার চলতে চলতে ধীরে ধীরে সে আয়নার মধ্যে ঢুকে গেল। আর এসব দেখে আমার আর হুঁশ থাকে না। পরদিন সকালে শরীরে অনেক জ্বর আসে, পরীক্ষাটাও দিতে পারিনি। তবে আমার এই বাঙালি পরিবার বরাবরের মতো আমার কোনো কথাতে বিশ্বাস করেনি। তারপর চট্টগ্রাম থেকে যখন আমরা ঢাকায় ফেরত চলে আসি, তার কিছুদিন পর সিদ্ধান্ত নেওয়া হয় আমরা গ্রামে শিফট হব। তখন আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 5-এ থাকতে আমার সাথে যা যা হয়েছিল সেগুলো তখনও ভুলতে পারিনি আমি। যাই হোক, গ্রামে আসার পর বাবা নতুন ঘর উঠায় এবং আমাদের ঘরে বেশ অনেকগুলো জানালা ছিল। আমরা প্রায় সময় রাতে জানালা খুলে রেখে ঘুমাতাম। অবশ্য আমার ছোট ফুপু যখনই আমাদের কাছে বেড়াতে আসতেন তখনই আমাদের বলতেন জানালা যেন রাতে না খোলা রাখি। আমরা কেউ ততটা গুরুত্ব দিতাম না, কারণ আমার মায়ের কাছে মনে হতো জানালা আটকে রাখলে তার দম বন্ধ হয়ে আসে। আমার সেই ফুফু একজন ঢাকায় মেয়ে হওয়া সত্ত্বেও তার গ্রামে বিয়ে হয়। তিনি নাকি তাদের গ্রামে অনেক কিছু উপলব্ধি করেছেন, যার কারণে আমাদের বরাবর সাবধান করতেন। বলতেন জানালা খোলা রাখলে অনেক দূর থেকেও খারাপ নজর করতে পারে। একদিন আমার মা জানালা খোলা রেখেছে